অ্যাডোবি ইলাস্ট্রেটর টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজ আমরা অ্যাবস্ট্রাক্ট বিজনেস কার্ড ডিজাইন করা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটরে এবং পেন টুল দিয়ে। তো আমি আগে টিউটোরিয়ালে বলেছি যে যেসব টুলসের কাজগুলো আছে এগুলো আস্তে আস্তে আমরা বিভিন্ন কাজের মাধ্যমে দেখে নিতে পারবো। আমি যে কোনো সাইজের একটি পেপার নিলাম, দেন এখানে আগের মাপের মতো 3.3 and 2 একটি মাপ নিলাম আমরা এবং Ctrl+C+F ট্রান্সফর্মে গিয়ে এখানে 2.9 and 1.6। তো এটা ছিল আমাদের বিজনেস কার্ডের মাপ, মেক গাইড। তো দেন এখন আমরা আমাদের যে লেখাগুলো দরকার, ইনফরমেশনগুলো আমরা লিখে নেব। তার আগে আমরা ডিজাইন করে নিতে পারি। আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেব যে কোনো কালারের। এখানে বডি কালার আছে সাদা, তো আমরা বডি কালারে গিয়ে যে কোনো একটা কালার সিলেক্ট করলাম আগে, দেন এই স্ট্রোক কালার নান। এখন আমাদের মাপ অনুযায়ী এটাকে রাখতে হবে। তো দেন আমরা পেন টুলের ইউজ করব। তো এখান থেকে পেন টুলটা ক্লিক করে ঠিক এই পর্যন্ত, দেন এটাকে স্ট্রোক কালার দিব এবং বডি কালার নান। দেন উইন্ডো পাথফাইন্ডার, এখানে এটা হচ্ছে ডিভাইডেডে ক্লিক করলে এটা ভাগ হয়ে যাবে, দুই ভাগে ভাগ হয়ে যাবে। দেন ডিভাইডেড এন্ড আনগ্রুপ। এখন উপরে একটা ভাগ আসলো আমাদের এন্ড নিচে একটা ভাগ আসলো। একইভাবে আমরা নিচেও একটা করব এবং এটা এভাবে একই রকম ভাবে ডিভাইডেড এন্ড আনগ্রুপ। তো এখানে আমাদের তিনটা অংশ হয়েছে বডিতে। আমরা এটার কালার চেঞ্জ করে নিতে পারি। এখান থেকে কালারে গিয়ে আমরা 4 কালারের কার্ড যদি করি, এখানে আমরা কালার এডিট করতে পারবো। তো আমাদের এখানে হালকা কালার নিলাম এন্ড এটাও এক কালার এন্ড এটাও এক কালার। তো আমাদের এখানে তিনটা অংশ হলো। দেন এর নিচে আমরা একটা এটা Ctrl+C+F চেপে একে আরেকটা অংশ পেস্ট করলাম। এটাকে একটা গাঢ় কালারে আমরা দিই এন্ড দেন এটা এবং শিফট চেপে নিচের এটা সিলেক্ট করে Ctrl+Shift থার্ড ব্র্যাকেট ক্লিক করলে ওটা নিচে চলে যাবে। দেন এটা Ctrl+Shift থার্ড ব্র্যাকেট চেপে ক্লিক করলে, অথবা এখানে যে ট্রান্সফর্ম অ্যারেঞ্জ সেন্ড ব্যাক, একইভাবে আমরা এটাও নিব এভাবে Ctrl+C+F, দেন হালকা একটু উপরে তুলে দিয়ে এটাকে আমরা সেন্ড ব্যাকে দিব। অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক এন্ড এটাও সেন্ড টু ব্যাক, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। দেন আমরা এই কালারটাকে উপরের কালারটা উপরের এইটা আমরা Ctrl+3 চেপে আমাদের স্ট্রোকে রাখলাম এন্ড দেন এটাকে গাঢ় কালার দিয়ে Ctrl+Alt+3 আবার সেই জায়গায় পেস্ট হয়ে যাবে। এখন আমাদের দেখতে হবে যে এগুলো ঠিক আমাদের যে গাইডলাইন বরাবর আছে কি না সেটা দেখে নিলাম আমরা। এটাকে এডিট করা যায় আবার, যদি আমরা এডিট করতে চাই দেন এখানে ক্লিক করে এখানে এই যে টুলটা আছে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে আমরা এটাকে এডিট করতে পারি।
এডিট করলাম এবং নিচেরটা যেহেতু এডিটে ছিল না, তো আমরা এটা নিচেরটা বাদ দিয়ে দিব। নিচের এটা বাদ দিয়ে দিলাম এবং এটা একই রকম ভাবে যেহেতু এর নিচে আছে এটাকেও সিলেক্ট করতে, এটাকেও এডিট করতে হবে। একইভাবে আমরা এর উপরে তুলে দিলাম যাতে এটা এমনি ব্যাকে থাকবে, তো ব্যাকে ওর ভিতরে থাকলে কোনো প্রবলেম হয় না। একইভাবে এটা Ctrl+C+F, দেন ওইটা এবং এটা সিলেক্ট করে সেন্ড, দুটাই সিলেক্ট করে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড ব্যাক। এটাকে আমরা Ctrl+3 চেপে নিলাম এবং এটা কালার চেঞ্জ করে দিয়ে Ctrl+3 এটাকে একটু নিচে নামিয়ে দিই। এবং এটা ঠিক আছে। তো এটা একইভাবে আরেকটু উপরে তুলে দিলে বেটার হবে। এবার আপনি এখানে আপনার নাম, ঠিকানা এগুলো লিখতে পারেন। তো আমরা একটা গাঢ় কালারের উপরে দিচ্ছি এবং এটাকে কালো থেকে সাদা কালারে করলে বেশি ফুটবে। এবং আমরা Ctrl+T চেপে এখানে আমাদের যে উইন্ডোটা আসছে এটা ক্যারেক্টার উইন্ডো, এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। তো এখানে আমাদের কিছু ফন্ট আছে, আমরা এখান থেকে স্যাম্পল দেখে দেখে ফন্টগুলোকে সিলেক্ট করতে পারি। তো নাম যেহেতু স্ট্যান্ডার্ড টাইপের, তো আমরা একটা যে কোনো একটা স্ট্যান্ডার্ড ফন্ট ইউজ করব এবং এখানে বোল্ড ইউজ করাটাই বেটার হবে। যে ফন্টে বোল্ড আছে যেমন টাইমস রোমান নিউ বোল্ড ইউজ করতে পারি। দেন এর নিচে আমরা ডেজিগনেশন ইউজ করতে পারি, সিইও অ্যান্ড ফাউন্ডার। এটা আছে 12 ফন্টে, এখানে 14 ফন্ট পর্যন্ত ইউজ করা যায়, কিন্তু 13, 14 এরকম ফন্ট ইউজ করা যায়। এটা 9 ফন্ট অ্যান্ড রেগুলার টাইপ, রেগুলার। এর থেকে ছোট দেওয়া যায় 8 বা 7। একে হোয়াইট করে দেব আমরা, কালার হোয়াইট। দেন আমাদের কোম্পানি নেম, কোম্পানি লোগো আমরা ভিতরে ইউজ করতে পারি, glasssyblck.com। এটা ফন্ট সাইজটা বড় দেওয়াই বেটার। তো আমরা এখানে 14 বা তার বেশি, 14 অ্যান্ড বোল্ড ইউজ করতে পারি, 14 অ্যান্ড বোল্ড। এটা যে কোনো কালারে দেওয়া যায়। এখানে যেহেতু আমরা একটা নর্মাল কালার ইউজ করেছি, এখানে আমাদের গাঢ় কালারে ব্যবহার করা যায় এটা। আরো বড় করে দেওয়া যায় কোম্পানি নেম যেহেতু, এবং যদি আর একটু গাঢ় করতে চাই তাহলে ইয়েলো 20% বাড়াই দিতে হবে। এবং ব্যাকগ্রাউন্ড কালারটাকে আরো হালকা বা একটু হালকা সায়ান কালারে দেওয়া যায়, বা আর একটু সায়ান কালারে এটা দিলে প্রবলেম হয় না। ইয়েলো কালারে দেওয়া যায়, কিন্তু এটা দেওয়াটা ভালো হবে। এটা 10% ব্ল্যাক। উপরে কালার দুটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি, হালকা দিতে পারি বা গাঢ়, আরো গাঢ় দিতে পারি। এবং উপরে একটা কালার আমরা এইটা দিলাম, নিচের কালারটা চেঞ্জ করে দিতে পারি। এখন এর নিচে আমরা কোম্পানি ডেজিগনেশন লিখব, নিউ ওয়ে অফ ডিজাইন। এটাকে আমরা রাইট অ্যালাইনমেন্ট করলাম। দেন এর উপরে যদি আমরা ইউজ করি লোগো, এর উপরে ইউজ করতে পারি।
দিস ইজ মাই লোগো। এখানে নিউ নিলাম আমরা, আমি বরাবরই বলেছি যে নতুন নিয়ে সেটাকে কপি করে নিলে তাহলে লিঙ্ক আপ হবে না। লিঙ্ক যদি হয় সেক্ষেত্রে পরবর্তীতে যে এই ডকুমেন্টটা কোথাও নিয়ে গেলে সেটা আবার লিঙ্ক চাইবে। তো আমাদের যেহেতু আমরা লিঙ্ক রাখবো না, সেহেতু আমাদেরকে নতুন একটি ফাইলে ওপেন করে সেখান থেকে কপি করে এনে এখানে দিতে হবে, সেটাই সব থেকে ভালো। এবং আপনি এখন নিচে এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো ইউজ করতে পারেন। কন্ট্যাক্ট, অ্যান্ড এটা হোয়াইট কালারে দিলাম। এবং এই ফন্ট সাইজটা 80 যথেষ্ট, তার বেশি দরকার হয় না। এবং এখানে ইমেইল, এটা 8 বা 7 দিলেই ওকে। আমরা 7.5 দেব, 7.5। অ্যান্ড এটাকে আমাদের অ্যালাইন অনুযায়ী মিডিল অ্যালাইনমেন্ট করব। এবং আমাদের যে বাউন্ডারি ছিল, অর্থাৎ আমরা যে বর্ডার দিয়েছিলাম তার ভিতরেই ডিজাইনটাকে রাখবো। এখন আপনি এর ভিতরে অন্য ডিজাইন রাখতে পারেন, ডিজাইন দিতে পারেন, বা এটাকে এডিটও করতে পারেন, সেটা হচ্ছে আপনার পার্সোনাল ব্যাপার। তবে এটাকে একটু এডিট করে এছাড়া আপনি আপনার পছন্দ মতো কালার দিতে পারেন। এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন গ্রেডিয়েন্ট থেকে, সেটা পছন্দ অনুযায়ী। এখানে যে অপশনটা আছে সোয়াসেস, তো সোয়াসেসে ক্লিক করলে অথবা এখানে গিয়ে সিএমওয়াইকে তে ক্লিক করলে 4 কালার চলে আসবে। তখন আপনি আপনার পছন্দ মতো কালারগুলোকে সিলেক্ট করতে পারবেন। আবার একই রকম ভাবে সিএমওয়াইকে দেন আপনি আপনার পছন্দ মতো কালার সিলেক্ট করতে পারবেন। একইভাবে আপনি এখান থেকে, এটা হচ্ছে আইড্রপারে ক্লিক করলে একই রকম কালার হয়ে যাবে। দেন আপনি যদি এটাকে চান রিভার্স করার জন্য, তো আপনি এখানে যান গ্রেডিয়েন্ট টুলে, দেন এটাকে রিভার্স করেন এভাবে, এই পাশেরটা এই পাশে এবং এটা এ পাশে, তাহলে আপনার এটা রিভার্স হয়ে গেল। অথবা এখান থেকে করতে পারেন, একইভাবে রিভার্স করতে পারেন। এখানে রেডিয়াল আছে, তো রেডিয়াল দরকার নেই, আমরা লাইনারই নিব। এর ভিতরে এটাও আমরা গার্ডিয়ান টুল ইউজ করতে পারি, গার্ডিয়ান কালার ইউজ করতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমাদের গার্ডিয়ান কালার গুলো একটু হালকা টাইপের হলে ভালো হয়। এবং এটা যদি আমরা হোয়াইট দিই বা হালকা কালার দিই, তো সেক্ষেত্রে ভালো হবে। অন্য কালার ইউজ করতে পারি আমরা, হালকা মেজেন্টা কালার ইউজ করলাম এবং দেন এটা হালকা ইয়েলো কালার ইউজ করতে পারি। সেটা হচ্ছে চোখের ভালো লাগা আর কি, কিন্তু আমার কাছে অফ হোয়াইটটাই ভালো লাগে এখানে। তো আমরা এখানে
গ্রেডিয়েন্ট কালার ইউজ না করে অনলি অফ হোয়াইট ইউজ করি। তো এই লেখাগুলোকে আর একটু ফুটায় তোলার জন্য আমরা এটাকে আবার এর নিচে দিয়ে শ্যাডো দিতে পারবো, শ্যাডো দিতে পারি, অথবা ব্ল্যাক কালার করে লেখাটা ব্যাকে দিলে এটা ব্যাকে চলে আসবে। তো আমরা মাউস ক্লিক করে এটাকে ঠিক করে দেব। যদি যেহেতু নিচে ব্ল্যাক দিছি, উপরে হালকা কালার দিলে ভালো লাগবে। আরো বড় করে কাজ কাজ বেশিরভাগই বড় করে করা উচিত, কারণ বড় করে করলে আমরা জিনিসগুলো বুঝতে পারবো যে আমাদের কোথায় কি প্রবলেম হচ্ছে, কোথায় কি করা দরকার। এটা ঠিক ছিল। এবং এই কালারটাকে আমি গ্রেডিয়েন্ট কালার করতে পারি। সেক্ষেত্রে আমাকে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড কালারটা, এই যে লেখাটা ভেঙে গেল, এন্ড দেন গ্রেডিয়েন্ট কালার একই রকম ভাবে আমরা উপরে যে কালারটা আছে ওটাই দিলাম। এন্ড যদি এখানে একটা জিনিস যে লোকেশন, এখানে আমাদের 50% হতে হবে, 50, এখানে 50 এবং এ লোকেশন এটাও 50। দেন অ্যাঙ্গেল 90 ডিগ্রি। লেখাটা অর্ধেক অর্ধেক হয়ে গেল, মানে লেখার অর্ধেকটা কালার এক কালার এবং অর্ধেকটা অন্য কালার হয়ে গেল। এখানে অন্য কালারও আমরা দিতে পারি, অন্য কালারও আমরা ইউজ করতে পারি। গ্রেডিয়েন্ট এটা এই টুল থেকে আমরা অন্য কালার ইউজ করতে পারি, শুধু মেজেন্টা ইউজ করতে পারি, শুধু মেজেন্টা, এবং যেটা ভালো লাগে আর কি। সেক্ষেত্রে এন্ড মেজেন্টা ইউজ করি, এবং একইভাবে এটাকে 50% এবং ওটাও 50% ছিল। আমরা এখানে যদি দরকার হয় আরো কিছু লিখতে পারি, অথবা এটাকে সম্পূর্ণভাবে ডিজাইনটাকে রিভার্স করে উল্টাই দিতে পারি। ট্রান্সফর্ম রিফ্লেক্ট, রিফ্লেক্টে ক্লিক করলে ভার্টিক্যাল বরাবর রিফ্লেক্ট হয়ে যাবে ডিজাইনটা। এবং এই লেখাগুলোকে আমরা হরাইজন্টাল রাইট অ্যালাইন করব এবং এদিকে নিয়ে আসব, এবং এই লেখাগুলো এগুলোকে এদিকে নিয়ে যাব। দেন এগুলোকে আমাদের এটা কি গ্রুপ করলাম এই দুটো সিলেক্ট করে, এন্ড এগুলোকে লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম এবং আরেকটু নিচে নামিয়ে দিলাম। এগুলো যা আছে এটাই থাক, এটা কোনো প্রবলেম না। বা এই লোগোটাকে উপরে তুলে দেওয়া যায়, কিন্তু দরকার নেই, এই লোগোটা এখানেই বেটার। এবং এর ভিতরটা যদি সম্পূর্ণটাই সাদা করে দিই, জিনিসগুলো আরো বেশি ফুটবে এবং আরো বেশি ভালো লাগবে। এখন হচ্ছে আপনারা নিজেদের মতো করে ডিজাইন করতে পারেন, এটা কোনো প্রবলেম না, কারণ ডিজাইন যত প্র্যাকটিস করবেন ততই বেটার হবে। এটাকে যদি আমি বোল্ড করে দিই তাহলে আরো ভালো লাগবে, এবং কালার চেঞ্জও করে দিতে পারি। বোল্ড কালো না রেখে অন্য কোনো কালার আমরা এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারি। তো আপনি এখানে আরো ডিজাইনও দিতে পারেন, আপনার পছন্দ মতো ডিজাইন বা অন্য কোনো কিছু দিতে পারেন। এখানে আপনার এটুকু থাকবে কন্টাক্ট নাম্বার উপরে তোলার জন্য, এগুলোকে আবার এডিট করে এখানে দিতে পারেন। এখানে আপনি অপশনে দিতে পারেন যে আপনার এখানে কি কি আছে, বা আপনি এখানে কোন ধরনের সার্ভিস দিচ্ছেন। তো সেক্ষেত্রে স্ট্রোক কালার, স্ট্রোকে আমরা
ব্ল্যাক ইউজ করতে পারি। স্ট্রোক এত দরকার হয় না। এখানে গিয়ে স্ট্রোকে গিয়ে আমরা এটাকে কমাই দিব 0.5 বা তার একটু বেশি, 0.7 দিলাম। অ্যান্ড সার্ভিসেস গুলো এখানে যেমন আমার এখানে আছে ভেক্টর ডিজাইন, তারপরে পিএইচডি ডিজাইন অ্যান্ড প্রোগ্রামিং, এই সার্ভিস গুলো আছে আমার এখানে। তো আমি এই সার্ভিস গুলো এখানে দিয়ে দিলাম এবং এটি রেগুলার ফন্টে দিলাম। 8 একটু বড় করে দেওয়া যায় এগুলাকে, এবং অন্য কোনো ফন্ট ইউজ করতে পারি, এরিয়াল। সেক্ষেত্রে আমার 8 ফন্টই যথেষ্ট। এবং এর সাথে আমার আরো অন্যান্য ডিজাইন আছে, আর্ট ইমেজ অ্যান্ড অ্যাপোপাইসিস, লাস্ট প্রোগ্রামিং। তো আমি এগুলো যেহেতু আমার এই জিনিসগুলো প্রোডাক্ট আমি এখানে দিতে পারি, এবং এর পাশে আমি সামনে যে কোনো সিম্বল ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমার সিম্বল ফন্ট ইনস্টল করানো যদি না থাকে তাহলে ইনস্টল করে নিতে পারেন আপনার সিম্বল ফন্ট। এছাড়াও আছে বিভিন্ন ধরনের ফন্ট আছে সিম্বলের জন্য, সেই ফন্টগুলো ইউজ করতে পারেন। যেমন সরি, আমার এখানে কোনো সিম্বল ফন্ট দেওয়া নাই, সিম্বল ফন্ট ইউজ করতে পারি। এছাড়া আমি এখানে যে ব্রাশ টুল আছে ইউজ করতে পারি, বা এর আগে সিম্পলি এখান থেকে আমি কোনো একটা সিম্বল তৈরি করে দিতে পারি। যেমন এটা গোল দিতে হলে পুরোটাই সমান মাপের হতে হবে। তো আমি 0.5 and 0.5 দিলাম। এবার এটাকে এর অনুযায়ী, এই লেখা অনুযায়ী ছোট করে দেব, ছোট করে দিলাম। এন্ড প্রত্যেকটা লেখার সামনে একটি করে ডট দিয়ে দিলাম। এটি হচ্ছে আপনার দেখতে হবে যে সোজাসুজি হচ্ছে কিনা, একটু বড় করে দেখে নিতে পারেন, এবং মাউস অ্যারো দিয়ে ক্লিক করে বা মাউস দিয়ে ক্লিক করে আপনি এটাকে এর সমান সমান করে দিতে পারেন প্রত্যেকটার জন্য। দেন আরেকটা কাজ করা যায় যে সবগুলো একই রেঞ্জে আছে কিনা সবগুলো ক্লিক করে অ্যালাইনমেন্টে গিয়ে এখানে দেখেন যে আছে ভার্চুয়াল ডিস্ট্রিবিউট সেন্টার করলে এটা হয় কি সমান সমান জায়গা নিয়ে নেয়, এবং সেক্ষেত্রে আমরা আরো ছোট করে দিতে পারি জিনিসগুলা, এবং আরো ছোট করে দিয়ে এটাকে এর সমান এবং এটাকে এর সমান করে দিয়ে সবগুলো আবার সিলেক্ট করব এন্ড দেন এই ভার্চুয়াল ডিস্ট্রিবিউট করব, এবং দেখেন প্রত্যেকটা সমান সমানে যার সোজা চলে গেছে। দেন আমাদের কাজ হচ্ছে এগুলোকে কালার দেওয়া। এগুলা যেহেতু পয়েন্ট, প্রত্যেকটাকে একটা কালার দিতে হবে যে কালারটা চোখে পড়ার মতো। আমি এখানে লাল কালার ইউজ করতে পারি, লাল কালারটা বেশ চোখে পড়ে। কিন্তু স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড যেহেতু লাল কালার ইউজ না করাই বেটার হবে। আমি সবকিছুই একই ধরনের কালার ইউজ করেছি, তো আমার এখানেও আমি একই রকম ইউজ করব, বেগুনি কালার ইউজ করব এখানে, বা বেগুনি বা ব্লু, ডিপ ব্লু ইউজ করলাম। এন্ড এই লেখাগুলোকে আমি শুধু সায়ানে রাখবো। এগুলো আমরা ফন্ট চেঞ্জ করে অন্য কোনো ফন্ট দিতে পারি,
যে ফন্টটা আমাদের পছন্দ হয় আর কি। এখানে বহুত ধরনের ফন্ট আছে, বা আপনি ফন্ট ডাউনলোড করে নিতে পারেন, ফন্ট প্যাক পাওয়া যাবে, সেই ফন্ট প্যাক ইউজ করতে পারেন। এখানে আমার খুবই কম ফন্ট আছে, সিম্পলের ভিতরে আমি ফন্ট ইউজ করতে পারি, বিভিন্ন ফন্ট বেটার, সমস্যা নাই। যে কোনো ফন্টটা, আপনার ফন্ট হচ্ছে আপনার পছন্দ মতো। এবার এগুলাকে আপনি সিলেক্ট করে একটু এদিকে সরায় দিলে, কন্ট্রোল জি অথবা রাইট সাইড ক্লিক করে গ্রুপ, এখানে আনগ্রুপ করলে আনগ্রুপ ছিল এবং গ্রুপ গ্রুপ করলে গ্রুপ হয়ে যাবে। তো দেন এটাকে আর একটু এদিকে সরাই দিলাম এবং এটা এই দুই লেখার মাঝ বরাবর দিলাম। তো এটাই ছিল যে আজকের টিউটোরিয়াল অ্যাডোবি ইলাস্ট্রেটরের বিজনেস কার্ড, অ্যাবস্ট্রাক্ট বিজনেস কার্ড ডিজাইন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ।